আমাদের ডিজাইন পেপার অনুযায়ী স্টুডেন্ট এন্টিটি সেটে স্টুডেন্ট আইডি, নেম, প্রোগ্রাম আইডি, ডেট অফ বার্থ এবং সেল নম্বর ছিল। এর চেয়েও বেশি ফিল্ড প্রজেক্টে থাকার প্রয়োজন হতে পারে, কিন্তু এই প্রজেক্টের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটি স্টুডেন্টের আইডি, তার নাম, সে যে প্রোগ্রামে ভর্তি হয়েছে সেই প্রোগ্রামের আইডি, তার ডেট অফ বার্থ এবং সেল নম্বর, এই 5টি ফিল্ডের মাধ্যমে আমরা তাকে আইডেন্টিফাই করব। এখানে ডিজাইন পেপারে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম আইডি ফিল্ডটি প্রোগ্রাম টেবিলের সাথে রিলেটেড করা হয়েছে, রিলেশন তৈরি করা হয়েছে। স্টুডেন্ট টেবিলের প্রোগ্রাম আইডি ফিল্ডটি হচ্ছে ফরেন কি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম টেবিলের প্রোগ্রাম আইডি ফিল্ডের সাথে তার কানেকশন জড়িয়ে দেওয়া হয়েছে। দ্যাট মিনস প্রোগ্রাম টেবিলের প্রোগ্রাম আইডি ফিল্ডটি হচ্ছে প্রাইমারি কি। ওকে, এবং এই টেবিলের স্টুডেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে আমরা এর আগের এন্টিটিগুলোর জন্য ঠিক যেভাবে ডোমেন ডিজাইন করেছিলাম, কোর্স টিচার, এটা একইভাবে ডিজাইন করব, শুধুমাত্র এখানে ফিল্ডের সংখ্যা হচ্ছে 5টি। ওকে, আমরা যদি এটার ইন্টারফেসটা কল্পনা করি HTML-এ, তাহলে ঠিক এইভাবে আসবে: স্টুডেন্ট আইডি, ডেট অফ বার্থ, স্টুডেন্ট নেম, প্রোগ্রাম আইডি, সেল নম্বর। তো এখানে HTML-এর আমরা একটা টেবিলের মধ্যে প্রত্যেকটা রোতে 2টি করে কলাম রেখেছি, এবং এটা জাস্ট একটা টেক্সট প্রিন্ট করেছি, আমরা টেক্সট শো করেছি, এবং এটা একটা কলামের মধ্যে প্রত্যেকটা রোর দ্বিতীয় কলামে একটি HTML-এর ইনপুট বক্স দিয়েছি, এবং লাস্ট রোতে আমরা দেখতে পাচ্ছি কলাম স্পেন 2 করে দেওয়ার পরে সেখানে 4টি বাটন আছে। পুরো প্রজেক্টেরই অপারেশন হচ্ছে ইনসার্ট, সার্চ, আপডেট, ডিলিট। এই পর্যন্ত আমরা নতুন কোনো অপারেশনে যাইনি। তো যেহেতু এই পর্যন্ত আমরা নতুন কোনো কোড লিখিনি কিংবা নতুন কোনো অপারেশনে যাইনি, এই জন্য আমরা যে কাজটি করব, সরাসরি স্টুডেন্ট ইনফরমেশন এবং অ্যাটেন্ডেন্স ইনফরমেশন এটি আমরা কপি পেস্ট করব, এবং আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এটা টেস্ট করে দেখব ডাটাবেজের সাথে ডাটা নিয়ে কোনো বিরোধ আছে কিনা। যেমন ধরো, ফর এক্সাম্পল ধরো যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টগুলো ভায়োলেট হচ্ছে কিনা, যেমন স্টুডেন্ট আইডি প্রাইমারি কি 2বার নিচ্ছে কিনা। ফর এক্সাম্পল এখানে তো স্টুডেন্ট আইডি এক আইডি 2বার দেওয়া ঠিক হবে না, এটা আমরা প্রাইমারি কি অ্যাসাইন করেছি, প্রাইমারি কি কাজ করছে কিনা, স্টুডেন্ট নেমে নট নাল ফিল্ডে কাজ করছে কিনা, প্রোগ্রাম আইডিতে কোনো এরর দিচ্ছে কিনা, সার্চ আপডেট ডিলিট হচ্ছে কিনা, এগুলো আমরা টেস্ট করে দেবো। ঠিক একইভাবে অ্যাটেন্ডেন্স ফিল্ডের ক্ষেত্রেও আমরা টেস্ট করে দেখব। এখানে শুধুমাত্র একটি বিষয়ে সাধারণ ডাটার চেয়ে একটু অমিল, সেটি হচ্ছে ডেট অফ অ্যাটেন্ডেন্স। এই ডেট অফ অ্যাটেন্ডেন্স এন্ট্রি করবার সময় আমাদেরকে ডেটের ফরম্যাটটি ঠিক রাখতে হবে। তাহলে এই হচ্ছে সাধারণ আলোচনা। ওকে, আমরা অ্যাটেন্ডেন্সের জন্য চিন্তা করেছিলাম যে স্টুডেন্ট আইডি থাকবে, স্টুডেন্ট নাম এখানে প্রয়োজন নেই, কোড থাকবে মানে কোন কোর্সের সে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, টিচার আইডি থাকবে মানে কোন টিচারের ক্লাস এটি, ডেট অফ অ্যাটেন্ডেন্স মানে যে ডেটে এই অ্যাটেন্ডেন্সটা সে পুট করলো। ওকে, একই ডেটে একের অধিক অ্যাটেন্ডেন্স হতে পারে, এই জন্য সে কিন্তু আমরা কিন্তু এখানে কোনো প্রাইমারি কি, ফরেন কি কিংবা ইউনিক কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করিনি। ওকে, সেমিস্টারও একই সেমিস্টার সে বহুবার অ্যাটেন্ডেন্স দেবে। প্রেজেন্ট আমরা জাস্ট ডিফল্ট 0 রেখেছি, মানে 0 মানে হচ্ছে অ্যাবসেন্ট। এখানে লেন্থ মাত্র 1 দেওয়া আছে, মানে আমরা চিন্তা করেছি 1 মানে প্রেজেন্ট, 0 মানে অ্যাবসেন্ট। ওকে, এখানে আমরা লক্ষ্য করছি যে স্টুডেন্ট আইডি ফরেন কি, কোড ফরেন কি এবং টিচার আইডি ফরেন কি। দ্যাট মিনস এগুলো স্টুডেন্ট টেবিল, কোর্স টেবিল এবং টিচার টেবিলের সাথে রিলেশন থাকবে, এবং আমরা ভুল কোনো স্টুডেন্ট আইডি, কোড এবং টিচার আইডি দিতে পারবো না। ওকে, তাহলে আমরা স্টুডেন্ট এবং টিচার এই দুটো এন্টিটির জন্য আমরা ইন্টারফেস ডিজাইন করব, এবং এখানে মানে জাভা জেএসপি কোড লিখে আমরা ডাটাবেজে ডাটা সেন্ড করে দেব। তাহলে আমরা আমাদের অ্যাটেন্ডেন্স টেবিলে যাই। আমাদের যে টমকেটে যে আমাদের অ্যাটেন্ডেন্স নামে যে ওয়েব ডিরেক্টরি তৈরি করা আছে সেখানে গেলাম। এখানে তোমাদের প্রথম কাজ হবে হচ্ছে কোনো স্পেলিং মিস্টেক না করে student.html নামে একটি ফাইল তৈরি করা এবং student.jsp নামে একটি ফাইল তৈরি করা। ঠিক এইভাবে তৈরি করবে স্পেলিংটা, student.html। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে টেক্সট ডকুমেন্টে যাবে, আবার তৈরি করবে student.jsp। ওকে,
এবং তারপরে যে কাজটি করবে attendance.html এবং attendance.jsp এই ফাইল দুটি তৈরি করবে। যেহেতু স্টুডেন্ট এন্টিটির গ্রহণযোগ্যতা বেশি, কারণ আগে স্টুডেন্ট হতে হবে তারপরে তো অ্যাটেন্ডেন্স দেবে, এই জন্য student.html এই ফাইলটিতে রাইট বাটন, এই ফাইলটিতে রাইট বাটন ক্লিক করো এবং এই কোডটি মিলিয়ে নাও। ওকে, সেম আমাদের পুরো প্রজেক্টের HTML হেড, বডি, সেন্টার, h1 ট্যাগ, ফর্ম ট্যাগ, ওকে, এই পর্যন্ত একদম সেম। শুধুমাত্র এখানে অ্যাকশনে কি আসবে, student.jsp। ওকে, টেবিলের বর্ডার 1 দিয়ে ডিজাইনটি দেখে নিবা এবং পরবর্তীতে বর্ডারের মান 0 করে দেব। ওকে, এখন দেখো প্রত্যেকটা রোতে আমরা দুটি করে কলাম রেখেছি। প্রথম কলামে জাস্ট লেবেল প্রিন্ট করেছি, দ্বিতীয় কলামে একটি ইনপুট বক্স দিয়েছি। মনে রাখবা যে ইনপুট বক্সের আইডি এবং নেম এই দুটো স্পেলিং মিস্টেক রাখা যাবে না, এবং এই দুটো দিয়েই কিন্তু আমরা জিএসপি ফর্মে ডাটা পাঠাবো। ঠিক আছে, তাহলে প্রথম এটি হচ্ছে স্টুডেন্ট আইডির জন্য, এই ইনপুট বক্সটি হচ্ছে ডেট অফ বার্থের জন্য, এই ইনপুট বক্সটি হচ্ছে স্টুডেন্ট নেমের জন্য, এই এই ইনপুট বক্সটি হচ্ছে প্রোগ্রাম আইডির জন্য, এবং এই ইনপুট বক্সটি হচ্ছে সেল নাম্বারের জন্য। ওকে, তাহলে দেখো আমরা আমরা কিভাবে ডিজাইন করেছি, আইডি, ডেট অফ বার্থ, স্টুডেন্ট নেম, প্রোগ্রাম আইডি, সেল নাম্বার। ওকে, বাট আমরা ইন্টারফেস কিভাবে চিন্তা করেছি, আমরা ইন্টারফেসটা চিন্তা করেছি স্টুডেন্ট আইডি, ডেট অফ বার্থ, স্টুডেন্ট আইডি, ডেট অফ বার্থ, স্টুডেন্ট নেম, ওকে, প্রোগ্রাম আইডি, সেল নাম্বার। আমরা একটু HTML টেবিলটা মিলিয়ে নিই। স্টুডেন্ট আইডি প্রথমটি, ডেট অফ বার্থ দ্বিতীয়টি, স্টুডেন্ট নেম তৃতীয়টি, প্রোগ্রাম আইডি চতুর্থটি এবং সেল নাম্বার পঞ্চমটি। ঠিক আছে, এবং তারপরে আমরা একটি রোতে আমরা কলাম বাটনগুলো রেখেছি, ইনসার্ট, সার্চ, আপডেট, ডিলিট। ওকে, এটা হচ্ছে HTML টেবিল, ভেরি সিম্পল। যদি তোমাদের টেবিলে আমরা যদি ডাটাবেজে যদি 8টি কলাম, 9টি কলাম, 10টি কলামে ডাটা পাঠাতাম, তাহলে আমরা কি করতাম, এখানে 8টি, 9টি, 10টি প্রয়োজনে আরো বেশি আমরা ইনপুট বক্স নিয়ে নিতাম, এবং যতগুলো আমরা কলাম অ্যাসাইন করতাম ডাটাবেজে, ঠিক আমরা আমাদের ডিজাইন মিল রেখে আমরা ঠিক ততগুলোই HTML এর রো ক্রিয়েট করতাম। তো এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি HTML টেবিলে 5টি রো আছে, 5টি রোতে আমরা 5টি ইনপুট বক্স রেখেছি। ডাটাবেজে যদি ফিল্ডের পরিমাণ বেশি হতো তাহলে আমরা আরো বেশি ইনপুট বক্স রাখতাম। ওকে, আমরা SQL প্লাস একটু দেখে নিই যে আমাদের সবসময় আমরা মিলিয়ে নিব যে আমাদের যে ডাটাবেজে আমরা টেবিল তৈরি করেছিলাম সেই টেবিলের সাথে আমাদের কোড লেখার মিল আছে কিনা। কোনো কারণে কোনো একটি কলামের নাম কিংবা কোনো একটি ফিল্ডের নাম একটু পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে সে বিষয়টি মেনে নেওয়া যেতে পারে। আমরা একটু ডিজাইনটাকে দেখে নিই। ডেস্ক স্টুডেন্ট, আমাদের ঠিক কলামও এইভাবে ডিজাইন করা আছে। ডাটাবেজের টেবিল তৈরি করার সময় আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আইডি, ডেট অফ বার্থ, স্টুডেন্ট নেম, প্রোগ্রাম আইডি, সেল নাম্বার, সিরিয়ালটাও একই রকমই আছে, নো প্রবলেম। ওকে, এই সিরিয়ালটা যে HTML ফর্মের সিরিয়ালের সাথে এক হতে হবে ব্যাপারটা কিন্তু তা না। আমরা ঠিক যেভাবে কোডিং লিখবো, এই ফিল্ড এই ডাটাবেজের টেবিলের কলামগুলি ঠিক যেভাবে সিরিয়াল করা আছে আমরা SQL কোডটাও সেভাবেই লিখবো। ওকে, এখন আমরা আমাদের অ্যাটেন্ডেন্স ফোল্ডারে আমরা student.jsp ফাইলটি ওপেন করি। ওকে, সেম আমরা এতদিন ধরে যতগুলো কাজ করেছি, ডিপার্টমেন্ট টেবিল, প্রোগ্রাম টেবিল, সব টেবিলে সেম কোড, আমরা HTML বডি, আমরা ইম্পোর্ট ট্যাগ এবং জেএসপি ট্যাগ ওপেন একইভাবে করব, এবং HTML ফাইল থেকে আমরা স্ট্রিং ভেরিয়েবল জেএসপি ফাইলে ডিক্লেয়ার করে request.get প্যারামিটারের মাধ্যমে HTML ফাইল থেকে ডাটা রিসিভ করব। এটি হচ্ছে ইনপুট বক্সের নাম। দেখো ইনপুট বক্সে আইডি নেমগুলো মিলিয়ে নাও, সেম ওখানে যা লিখেছে এখানে তাই লিখতে হবে। student.html এ ঠিক যেভাবে স্পেলিং লিখেছ ঠিক একইভাবে student.jsp-তেও স্পেলিং লিখতে হবে। ঠিক আছে, তো এই 5টি হচ্ছে 5টি ভ্যালু রিসিভ করবার জন্য, আর এই 4টি হচ্ছে 4টি বাটনের কোন বাটন থেকে ক্লিক করেছো সেই বাটনের ভ্যালুটি রিসিভ করার জন্য।
ওকে, এটি হচ্ছে আমাদের ডিফল্ট কনসেপ্ট। শুরু থেকে আমরা এই কাজটি করে আসছি। কোনো ফিল্ডে যদি ভ্যালু না থাকে, আমরা যে ভ্যালু ভেরিয়েবলের মাধ্যমে রিসিভ করেছি, আমরা একটি ডিফল্ট ভ্যালু সেট করে রেখেছি 1 ক্যারেক্টার। ওকে, ঠিক একইভাবে বাটনের ক্ষেত্রেও কোনো বাটনে ক্লিক না করলে সেটি বাই ডিফল্ট নাল থাকবে, এবং সেখানেও একটি আমরা এরর হ্যান্ডেল করার জন্য আমরা একটি ক্যারেক্টার অ্যাসাইন করে রাখছি। ওকে, ট্রাইয়ের মধ্যে আমরা যে কোডটি লিখেছি, আমরা এটি ডিফল্ট কোড, ক্লাসের নাম, ড্রাইভার ক্লাসের নাম, কানেকশন স্ট্রিং এ আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটি মিলিয়ে নিব। ওকে, এটি হচ্ছে আমাদের কানেকশনের কোড। ওকে, এখন রিমেনিং কোডের মধ্যে শুধুমাত্র পরিবর্তন আসবে এখানে আমরা ইনসার্ট করবার সময় 5টি প্যারামিটার ঠিক রেখেছে কিনা, 5টি ভেরিয়েবল সিরিয়ালি পাঠিয়েছে কিনা। ডাটাবেজে যে কলামে যেটি আছে সেখানে কিন্তু সেই ভেরিয়েবল থেকে ডাটা পাঠাতে হবে। তো ডাটাবেজে মোট 5টি কলাম আছে, এখানে 5টি প্যারামিটার সেট করেছি আমরা। এখানে টেবিলের নাম ঠিক আছে, এবং 5টি প্যারামিটারে আমরা 5টি ভেরিয়েবল থেকে ডাটা পাঠিয়েছি। ওকে, সার্চের ক্ষেত্রেও একই কথা। ওকে, আমাদের স্পেলিং মিস্টেক আছে কিনা আমরা সব লিখে নিলাম। স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, ওকে, স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। আমরা একটু ডাটাবেজের দিকে তাকাই। ফিল্ডের নাম স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, ডেট আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর বার্থ। ঠিক এইভাবে আছে কিনা আমরা এটা শুধু চেক করে নিব। ডেট আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর বার্থ, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, প্রোগ্রাম আন্ডারস্কোর আইডি, সেল আন্ডারস্কোর নাম্বার। ওকে, সেল আন্ডারস্কোর নাম্বার সব একইভাবে আছে। সো ইনসার্ট আপডেট ডিলিটেড কোড একদম এক্স্যাক্টলি মিলানো আছে, বাট শুধুমাত্র এখানে ইনসার্ট এগেইন এবং গো ব্যাক এই দুটি যুক্তিসঙ্গত নয়, যে কোনো একটি রাখলাম। ওকে, ফাইলটি যতবার এডিট করবে সেভ করে নেবে। এখন আসো আমরা আগে টেস্ট করে নিই, তারপরে তোমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে আমরা কোডটি কপি করার মানে তোমাদের টাইপ করার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, আমরা জানি যে আমরা যদি সার্ভার সাইডে কোনো ফাইলে কাজ করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে লোকাল হোস্ট থেকে ফাইলটা ওপেন করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমরা লগ ইন পেজটি ওপেন করব, login.html। এরপরে আমরা জানি যে স্টুডেন্ট এন্ট্রির কাজটি আমরা অ্যাডমিন প্যানেলে রেখেছি। সো আমরা অ্যাডমিন ইউজারের মাধ্যমে যাব, ড্যাশবোর্ড 1-এ যাব। এখান থেকে দেখো স্টুডেন্ট ইনফরমেশন, এই হাইপারলিংকে ক্লিক করব। স্টুডেন্ট ইনফরমেশন ক্লিক করবার পরে আমরা একটি স্টুডেন্ট আইডি লিখবো 101। ডেট অফ বার্থ আমাদেরকে লক্ষ্য করো ডেটের ফরম্যাটটা ঠিক এক্স্যাক্টলি এরকম হতে হবে, ডে, মান্থ, জানুয়ারি 3 ক্যারেক্টারের, ইয়ার 2 ক্যারেক্টারের। ওকে, প্লিজ মেনটেন দিস ফরম্যাট। স্টুডেন্ট নেম একটা নাম দিলাম, ফর এক্সাম্পল ওকে। প্রোগ্রাম আইডি আমরা ঠিক যেভাবে আমাদের প্রোগ্রামের নাম ডাটাবেজে ক্রিয়েট করা আছে ঠিক সেইভাবেই দিতে হবে। ঠিক আছে, বিসিএসি আছে, সেল নাম্বার আমরা একটা সেল নাম্বার এন্ট্রি করলাম। এখানে আমরা ইনসার্টে ক্লিক করব। যদি কোনো এরর না দেয় আলহামদুলিল্লাহ, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, মানে আমাদের কোডে কোনো এরর নেই। ওকে, গো ব্যাক। আমরা একটু সার্চ করে দেখি ডাটাটা আসছে কিনা। আসছে। এখন আমরা আরেকটি স্টুডেন্ট আইডি এন্ট্রি করি 102। আমরা আরেকটি স্টুডেন্ট তৈরি করছি 12। জাস্ট এটা তো কোনো রিয়েল ডেট না, আমরা আমাদের পছন্দ মতো ডেট দিতে পারি। এটা একটা ডেমো ডেট, মানে এটা কোনো ভ্যালিডিটি নাই, বাট এই ফরম্যাটটা ইম্পর্টেন্ট, ডে, মান্থ, ইয়ার। ঠিক আছে, ঠিক এভাবে ডেট লিখতে হবে 2 ডিজিটের, তারপরে হ্যাশ দিয়ে মাইনাস চিহ্ন কিবোর্ডে যেটা, মান্থ লিখতে হবে 3 ক্যারেক্টারে, ইয়ার লিখতে হবে 2 ক্যারেক্টারে। ওকে, স্টুডেন্ট নাম একটা জাস্ট নাম দিলাম XYZ, প্রোগ্রাম আইডি BCSE, সেল নাম্বার একটা সেল নাম্বার দিলাম। ওকে, ইনসার্ট। ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, গো ব্যাক। সার্চে ক্লিক করলাম, সো আমরা দুটো রো ইনসার্ট করেছি। গো ব্যাক।
এখন আমরা একটু ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট গুলো দেখি। 101 নামে আমি আরেকটি স্টুডেন্ট আইডি আবার পুনরায় দেওয়ার চেষ্টা করলাম। 4 ডিসেম্বর 24 এভাবে দিলাম। স্টুডেন্ট নেম একটা জাস্ট আরবিটারি স্টুডেন্ট নেম দিলাম, BCSC এভাবে দিলাম, সেল নাম্বার এভাবে দিলাম। কি ঘটনা ঘটবে, আমি একই আইডি দুইবার দেওয়ার চেষ্টা করছি, সে আমাকে একটা এরর মেসেজ ডিসপ্লে করেছে, ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। ওকে, ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড, সাধারণত প্রাইমারি কি ইউনিকলি আইডেন্টিফাই হয়, এই জন্য সে বলেছে ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। ওকে, দ্যাট মিনস ইনসার্ট করা যাচ্ছে না, গো ব্যাক। তো আমি এবার এমন একটি স্টুডেন্ট আইডি দিলাম যেটি আসলে এই ডাটাবেজে নাই। ডেট অফ বার্থ একটা 6 ডিসেম্বর একটা কিছু একটা দিলাম, 2000 সাল দিলাম। স্টুডেন্ট নেম একটা আরবিটারি নেম দিলাম। এবার আমি এমন একটি প্রোগ্রামের নাম দেওয়ার চেষ্টা করবো যেটি কম্পিউটারে নাই। ওকে, যেটি এই ডাটাবেজে নাই, সেল নাম্বার দিলাম। কারণ প্রোগ্রাম আইডিটা ইম্পর্টেন্ট, এমন কোনো প্রোগ্রাম আইডি সে অ্যাকসেপ্ট করবে না যে প্রোগ্রাম আইডিটি প্রোগ্রাম টেবিলে নেই। ওকে, কারণ এই প্রোগ্রাম আইডিটা হচ্ছে স্টুডেন্ট টেবিলে ফরেন কি। আমরা ইনসার্ট করার চেষ্টা করি, সে ডিনাই করেছে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেটেড, প্যারেন্ট কি নট ফাউন্ড, তার মানে এই ধরনের কোনো প্রোগ্রাম এই ডাটাবেজে নাই। ওকে, গো ব্যাক। দ্যাট মিনস আমাদের এই পুরো ফাংশনটা ঠিক মতো কাজ করছে। এখন আমরা যদি শুধুমাত্র 101 দিই, দেওয়ার পরে একটু সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো যে 101-এর আইডিটা আসছে। দ্যাট মিনস সার্চিং, কমন সার্চিংও কাজ করছে, পার্টিকুলার ফায়ার ক্লোজের মাধ্যমে ইন্ডিভিজুয়াল কোনো স্টুডেন্ট রেকর্ডকেও আমরা সার্চ করে বের করতে পারছি। এখন আমরা 101 আইডিটার ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাই। সো আমি এখানে লিখলাম 23 মার্চ 24। ওকে, ডেটের ফরম্যাট কিন্তু এটা ফ্যাশনেবল না, এটা নিয়ম, ঠিক এইভাবে ডেট ইনসার্ট করতে হবে। ওকে, তো আমি একটা স্টুডেন্ট নাম দিলাম কে, প্রোগ্রাম আইডি দিলাম BCSC, সেল নাম্বার দিলাম 8888, জাস্ট আপডেট করার জন্য যে এই 101-এর এই ইনফরমেশনগুলো আমি পরিবর্তন করতে চাই। আপডেট ডাটা আপডেটেড বেসড অন স্টুডেন্ট আইডি সাকসেসফুলি, গো ব্যাক। আমরা একটু টেস্ট করে দেখি আসলে হয়েছে কিনা। 101 সার্চ করে দেখি, দেখো আমি এইমাত্র যা দিলাম সেভাবে আপডেট হয়েছে, মানে ডাটাবেজে আমি ডাটা কারেকশন করতে পারছি। এখন আমি আমাদের টোটাল কয়টা সার্চে ক্লিক করলে আমি যদি কোনো প্যারামিটার না দিই, ফাঁকা রাখি, তাহলে ডাটাবেজের সবগুলো ডাটা এখানে দেখাবে। আমি 102টাকে ডিলিট করতে চাই, ব্যাক করলাম। 102 যদি ডিলিট হয় তাহলে আমাদের সকল অপারেশন ঠিক আছে, গো ব্যাক। আমি সার্চ করে দেখি, দেখো 102 ডিলিট হয়েছে। তাহলে আমরা স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটি টেস্ট করলাম। এখন আমরা টেস্ট করব হচ্ছে অ্যাটেন্ডেন্স টেবিলটি। আমাদের ডিজাইন পেপার অনুযায়ী আমরা অ্যাডমিন প্যানেলে আমি আবার লগ ইনে যাচ্ছি। এখান থেকে স্টুডেন্ট, এখানে একটা হাইপারলিঙ্ক থাকা উচিত, যেখানে ক্লিক করলে আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। সো আমি এই এডিটটা করে ফেলি। আসলে student.jsp ফাইলে আমরা আছি। আমরা student.jsp ফাইল থেকেও কাজটি করতে পারি, স্টুডেন্ট HTML ফাইলেও কাজটি করতে পারি। আমরা স্টুডেন্ট JSP ফাইলে আমরা তখন যাই যখন আমরা কোনো একটি বাটনে ক্লিক করি, বাট সবসময় যেখানে থাকি সেটা হচ্ছে student.html ফাইলে, এটি ইন্টারফেস ফাইল। আমরা এই সেন্টার ট্যাগের উপরে ফর্মের নিচে একটি হাইপারলিঙ্ক ক্রিয়েট করতে পারি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে। অ্যাঙ্কার ট্যাগ হাইপার রেফারেন্স আমরা এখানে দিতে পারি এরকম dashboard1.html, কারণ আমরা dashboard1 থেকেই এই স্টুডেন্ট এন্ট্রি ফর্মে এসেছিলাম। ওকে, অ্যাঙ্কার ট্যাগকে ক্লোজ করলাম। এখানে আমরা লিখতে পারি ব্যাক টু ড্যাশবোর্ড। ওকে, ফাইল সেভ করলাম। আমরা এটাকে রিলোড দিই, দেখো ব্যাক টু ড্যাশবোর্ড আসছে, এই কথাটা লেখা আসছে। আমি এখানে ক্লিক করলাম, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। নিশ্চয়ই আমাদের এখানে কোনো স্পেলিং মিস্টেক আছে, আমরা এই জিনিসটা খেয়াল করে দেখি। আমরা আছি হচ্ছে student.html ফাইলে। ওকে, আমরা এখানে লিখেছি dashboard1.html। ওকে, ব্যাক টু ড্যাশবোর্ড, এই ফাইলটি আমরা মেবি সেভ করা হয়নি, আমরা সেভ করলাম। ওকে, আমরা ব্যাক করলাম। এখানে যে জিনিসটি এসেছে সেটা হচ্ছে ইজ নট অ্যাভেলেবল ড্যাশবোর্ড 1.html। ওকে,
আমরা একটু দেখে নিই আমাদের অ্যাটেন্ডেন্স ফোল্ডারে ড্যাশবোর্ড ওয়ান স্পেলিংটা কেমন করা আছে। অ্যাকচুয়ালি দেখো আমরা ড্যাশবোর্ড ওয়ান ডট জেএসপি নামে ফাইল তৈরি করেছি। অ্যাকচুয়ালি এখানে আমরা এইচটিএমএল নামে কোনো ফাইলই রাখিনি ইচ্ছা করে। এইচটিএমএল ফাইল যে তুমি সবসময় রাখতে বাধ্য তা কিন্তু না, তুমি কোনো ইন্টারফেস সরাসরি জেএসপি দিয়েও স্টার্ট করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে লিখব ড্যাশবোর্ড ওয়ান ডট এইচটিএমএল এর পরিবর্তে জেএসপি। ওকে, সংশোধন আনলাম ড্যাশবোর্ড ওয়ান ডট জেএসপি। ওকে, ফাইল সেভ করলাম। এখন আমরা আবার একটু ব্যাক করি, এই জায়গায় আমরা ছিলাম, ড্যাশ ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম, রিলোড করে নিই। ওকে, ব্যাক টু ড্যাশবোর্ড, এই যে দেখো আসছে। যদি এরকম এরর দেয় তাহলে কিন্তু রিলোড করে নেবা, ঠিক আছে। আমরা স্টুডেন্ট ইনফরমেশনে গেলাম, কোনো কাজ করলাম না কিংবা করলাম, ব্যাক টু ড্যাশবোর্ড, দেখো আমরা অ্যাডমিন প্যানেলে ড্যাশবোর্ড ওয়ান ডট জেএসপিতে আছি। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডিপার্টমেন্ট, প্রোগ্রাম, কোর্স, টিচার, স্টুডেন্ট, বাট এখানে অ্যাটেন্ডেন্সের কাজটি নেই। অ্যাটেন্ডেন্সের কাজটি হচ্ছে এটা রেগুলার কাজ, যে জন্য আমরা এটা অ্যাডমিন ইউজারের আওতায় রাখিনি। ওকে, ব্যাক টু লগ ইন। এখানে যদি আমরা একটা রহিম নামে একটি মানে নর্মাল ইউজার তৈরি করে রেখেছি, দ্যাট ইজ নন অ্যাডমিন ইউজার তৈরি করে রেখেছি। পাসওয়ার্ড ছিল R1234 ওকে, লগ ইন করলাম। এই যে ডেইলি অ্যাটেন্ডেন্স এন্ট্রি, এখন আমরা এই ফর্মে কাজ করবো। ওকে, দেখো অ্যাটেন্ডেন্স ইনফরমেশন এখানে কাজ করব। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে স্টুডেন্টটি আমাদের আছে সেই স্টুডেন্টটি আমি 101, কোর্স আইডি ধরো সিএসি 1101। ওকে, টিচার আইডি আমরা একটু দেখে আসি যে আমরা এসকিউএল থেকে সরাসরি দেখতে পারবো যে কোন কোন কোর্স আছে। সিলেক্ট স্টার ফ্রম কোর্স। ওকে, দেখো সিএসি 1101 আছে এবং সিএসি লোয়ার কেস। ওকে, আবার আমরা লিখলাম সিলেক্ট স্টার, সিলেক্ট স্টার ফ্রম টিচার। দেখো T01 নামে টিচার আছে। ওকে, তাহলে আমরা এখানে লিখব T01। ওকে, ডেট অফ অ্যাটেন্ডেন্স ধরো এখানে আমরা একটা ডেট দিলাম জুলাই 24, জাস্ট একটা ডেট দিলাম। সেমিস্টার ফল #24 দিলাম। প্রেজেন্ট আমরা 1 মানে হচ্ছে প্রেজেন্ট। আমি যদি এই ঘরটা ফাঁকা রাখি তাহলে কি যাবে, 0 যাবে। ওকে, আমরা এখানে ইনসার্ট করলাম, এরর এসেছে। সে বলেছে যে জাভা ডট এসকিউএল। ওকে, এখান থেকে পড়ো ইনভ্যালিড ইউজার নেম বাই পাসওয়ার্ড। দ্যাট মিনস আমি যখন জেএসপি ফর্মে কোড লিখেছি তখন নিশ্চয়ই আমি কোনো একটা ভুল করে রেখেছি। যেমন ধরো আমরা এখানে এটা যেটা ছিলাম সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ডট জেএসপি। ওকে, আমরা এইচটিএমএল অ্যাটেন্ডেন্স ফোল্ডারে গেলাম, যেখানে আমাদের টমক্যাটের লোকাল হোস্টের মধ্যে যেখানে আমরা রুট ডিরেক্টরিতে ফোল্ডারটি রেখেছি। এখানে আমরা আছে অ্যাটেন্ডেন্স ডট এইচটিএমএল এবং অ্যাটেন্ডেন্স ডট জেএসপি। আমরা অ্যাটেন্ডেন্স ডট জেএসপি ফাইলটি ওপেন করলাম নোটপ্যাডে, এবং একইভাবে আমরা অ্যাটেন্ডেন্স ডট এইচটিএমএল ফাইলটি ওপেন করে রাখি, ওপেন উইথ নোটপ্যাড। ওকে, এখন উপরের ট্যাবে দেখো আমরা অ্যাটেন্ডেন্স ডট জেএসপি ফাইলে কারেকশনটা করে নেই। এখানে আমাদের এই যে দেখো কানেকশনের জায়গায় আমি ভুল করে লিখে রেখেছিলাম 12345, অ্যাকচুয়ালি এখানে হবে A12345। ওকে, এটি হচ্ছে পাসওয়ার্ড। ওকে, ফাইলটা সেভ করলাম, সেভ। আর অ্যাটেন্ডেন্স ডট এইচটিএমএল এ ঠিক নিচে আমরা বরাবরের মতো একটি কারেকশন এখানেও দরকার আছে, সেটি হচ্ছে যে ব্যাক করার কোডটি অ্যাঙ্কার হাইপার রেফারেন্স আমরা এখানে লিখব ড্যাশবোর্ড 2.jspy। ওকে, ব্যাক টু ড্যাশবোর্ড, এরপরে অ্যাঙ্কার ট্যাগটি ক্লোজ করে দিলাম। এই মডিফিকেশনটি আমরা করে নিলাম। ওকে, ফাইলটি সেভ করে নিলাম। ওকে, একইভাবে এই ফাইলটিও আমরা সেভ করে নিলাম।
এখন আমরা আমাদের ব্রাউজারে যাই, আমরা এখানে রিলোড করলাম, কন্টিনিউ, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, এখানে অ্যাকচুয়ালি ইনসার্ট এগেন এবং গো ব্যাক দুটির মধ্যে একটি কেটে দেওয়া উচিত। তো আমরা এখনই কারেকশনটা করে ফেলি। আমরা নোটপ্যাডে গেলাম, আমরা অ্যাটেন্ডেন্স ডট এইচটিএমএল ফাইলের একদম নিচে আসো, নিচে আসার পরে দেখো এখানে ইনসার্ট এগেনের একটি হাইপারলিঙ্ক আছে এবং গো ব্যাকের একটি হাইপারলিঙ্ক আছে। আমরা যে কোনো একটি রাখি, আমরা গো ব্যাকের হাইপারলিঙ্কটা রাখি। আমরা ইনসার্ট এগেন এটা দেখতে ভালো লাগে না, এটা আমরা কেটে দেব। ওকে, এই দুটো লাইন কেটে দিলাম, ফাইল আবার সেভ করে নিলাম। ওকে, রিলোড করো, কন্টিনিউ, দেখো এবার একটি আসছে, গো ব্যাক করলাম। সো আমরা এই স্টুডেন্টেরই কোর্স আইডি সিএসি 1101 অন্য ডেটে আবার অ্যাটেন্ডেন্স দিলাম 13 জুলাই 24। ওকে, ও কন্ট্রোল এক্স, এটা ভুল হয়েছে, এই টিচারেরই দিলাম, টিচার এখনো চেঞ্জ না করি, T01 সেমিস্টার ফল 24। আমরা ইনসার্ট আপডেট ডিলিট টেস্ট করার পরে কিন্তু আমরা রিয়েল ডাটা এন্ট্রি করবো। ওকে, এবং সেই রিয়েল ডাটার পরে আমরা রিপোর্ট জেনারেট করব। সেই রিপোর্ট তৈরি করার সোর্স কোডও আমাদেরকে লিখতে হবে। ওকে, ইনসার্ট করলাম, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, গো ব্যাক। তার মানে আমরা দুটি রো ইনসার্ট করেছি, সার্চ করে দেখি আছে কিনা। হ্যাঁ আছে, একটি আগে থেকে করা ছিল এবং পরে দুটি করা হয়েছে। ওকে, 101 একই স্টুডেন্টের একই কোডের একই টিচারের কোর্স বারবার নিয়েছে কেন? অ্যাকচুয়ালি তিনটি ডেট আলাদা আলাদা। ওকে, একটি হচ্ছে 12 তারিখে, একটি হচ্ছে 12 সাথে, একটি 13 সাথে। এখন ঘটনাটা হচ্ছে একই দিনে তো দুটি কোর্স থাকতে পারে, সকালে একটা ক্লাস বিকালে একটা ক্লাস থাকতে পারে। যদি কোনো কারণে আমরা মনে করি যে এটি আমরা অ্যালাউ করব না, তাহলে আমাদেরকে কনস্ট্রেন্ট সেট করতে হবে। আপাতত আমরা এটা অ্যালাউ করেছি। ওকে, গো ব্যাক। এখন আমরা যদি মনে করি কোনো কিছু আমাদেরকে আপডেট করতে হবে, তাহলে আমাদেরকে এটা সতর্কতার সাথে করতে হবে। 101 কোর্স আইডি ধরো সিসি 1101, টিচার আইডি T01। ওকে, আমি ডেট অফ অ্যাটেন্ডেন্স রাখতে চাচ্ছি 8 আগস্ট 24। ওকে, সেমিস্টার, আমি ফলটাকে এফটাকে আপার কেজে লিখতে চাচ্ছি, ফল 24 এভাবে লিখতে চাচ্ছি। ওকে, আগে ছিল স্মল কেজে, প্রেজেন্ট দিতে চাচ্ছি 1। দেখো আপডেটে ক্লিক করলাম, সে বলেছে যে কোর্স আইডি ইনভ্যালিড আইডেন্টিফায়ার। ওকে, কোডে এরর আছে। তা আমি একটু ওরাকলে যে দেখি অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্সে আমাদের কি সমস্যা আছে। ডেস্ক অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স, এটা আমরা ওপেন করলাম। অ্যাটেন্ডেন্স স্পেলিং মেবি ডাটাবেজে তৈরি করার সময় ডিএন না DANC দেওয়া আছে। ওকে, স্পেলিং মিস্টেকও যদি হয়ে যায়, ঠিক যে স্পেলিং এ টেবিলটি তৈরি করা আছে তোমাদেরকে সবসময় সেই স্পেলিং এ লিখতে হবে। ওকে, দেখো এখানে কোর্স কোডটাকে লেখা আছে শুধু কোড দিয়ে। ওকে, সো যেহেতু এভাবে লেখা আছে সবসময় তোমাদেরকে কোডিং লেখার সময় এভাবে লিখতে হবে। তাহলে আমরা অ্যাটেন্ডেন্স ডট জেএসপি ফাইলে একটু আসলাম, আমরা আপডেটের মধ্যে দেখো এখানে আমাদের এসকিউএল কোয়ারিটা কোথায় লেখা আছে, আপডেট অ্যাটেন্ডেন্স সেট এভাবে লেখা আছে। ঠিক এখানে যেখানে কোর্স আন্ডারস্কোর আইডি আছে সেখানে আমাদেরকে লিখতে হবে শুধুমাত্র কোড, কোড এভাবে লিখতে হবে। দেখো কোনো কারণে ম্যানুয়ালি এন্টার দিয়ে এই এসকিউএল এর লাইনটিকে তুমি 2 লাইনে করতে পারবে না, এবং ছোট করে দেখো এটা 1 লাইনে রাখবা। এটা যখন ফন্ট বড় হবে তখন অটোমেটিক্যালি ভেঙে যাবে। অটোমেটিক্যালি ভেঙে গেলে কোনো প্রবলেম নাই, বাট তুমি যদি ইন্টার দিয়ে 2 লাইন করে দাও তাহলে অবশ্যই সেখানে একটি স্পেশাল ক্যারেক্টার ইনসার্ট হবে এবং যেটার জন্য তোমাকে পরবর্তীতে সাফার করতে হবে, মানে এটাকে আপডেট করা তোমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। ওকে, তাহলে আমি এভাবে আপডেট করে এটা লিখলাম। ওকে, এখন আমরা যে কাজটি করতে পারি, আমরা লোকাল হোস্টে যাই, যাবার পরে আমরা এখানে রিলোড দেই,
কন্টিনিউ। ডাটা আপডেটেড অন অ্যাটেন্ডেন্স বেসড অন স্টুডেন্ট আইডি সাকসেসফুলি, মানে আপডেট কমান্ড কাজ করছে। ওকে, আমি সার্চ করে দেখি। ইয়েস, কাজ করছে। ওকে, এখানে কিভাবে কাজ করলো? আমরা তো একটা পরিবর্তন আনতে চেয়েছিলাম, আমরা দেখি পরিবর্তনটা এসেছে কিনা। গো ব্যাক করলাম আবার। স্টুডেন্ট আইডি 101, কোর্স আইডি হচ্ছে সিএসি 1101, টিচার আইডি T01, ডেট অফ অ্যাটেন্ডেন্স 12 আগস্ট 24, সেমিস্টার আমরা ক্যাপিটাল দিলাম ফর 24, প্রেজেন্ট 1। এখন আমরা একটু কোডটাকে স্টাডি করি, আমরা আসলে কিভাবে আপডেট কমান্ডে কাজ করেছে। দেখো, যখন সে লিখেছে যে আমরা দেখেছি যে আপডেট বাটনে কেউ ক্লিক করেছে এবং স্টুডেন্ট আইডি মানে এস আইডি গ্রেটার দেন 1, মানে স্টুডেন্ট আইডি এই টেবিলটাতে একের অধিক ক্যারেক্টার আছে, তখন প্রিপেয়ার্ড স্টেটমেন্টে আমরা যে কোডটা লিখেছি সেটা হচ্ছে আপডেট অ্যাটেন্ডেন্স, মানে অ্যাটেন্ডেন্স টেবিল আপডেট করো, সেট করো প্রেজেন্ট ইকুয়াল টু প্যারামিটার, মানে প্রথম প্যারামিটার আমরা যেটা দিব। ওকে, তাহলে এই প্রেজেন্ট ইকুয়াল টু হোয়াট, এটা কোথা থেকে আসবে? এইচটিএমএল ফিল্ড থেকে আসবে, যে আমরা প্রেজেন্ট ভেরিয়েবল থেকে নিয়েছি। ওকে, 1 নম্বর প্যারামিটারে আমরা এই ভ্যালুটি পাঠিয়েছি। তাহলে 1 নম্বর প্যারামিটারে কোনটা? যে প্রেজেন্ট। ওকে, শুধুমাত্র আমরা এখানে যে কাজটি করেছি আমাদের এই কোডটাতে, সেটা হচ্ছে যে আমরা প্রেজেন্ট ফিল্ডটাকে শুধু আপডেট করেছি, আমরা অন্য কোনো জায়গায় হাত দিতে দেইনি। কারণটা হচ্ছে একটা টিচারের আইডি, একটা কোড এবং একটা সেমিস্টার এবং একটা ডেট অফ অ্যাটেন্ডেন্স এখানে আমি আপডেট করতে পারি না, আপডেট করার প্রশ্ন নাই। আমি যে কাজটা করতে পারি, সেমিস্টারের নাম তো সেমিস্টারের নামই, টিচারের নাম তো টিচারের নাম। যদি মনে করো যে পূর্বের কোনো ডাটা ভুল হয়েছে, এই টেবিলে অ্যাটেন্ডেন্স টেবিলে এমন কোনো ডাটা আছে যে ডাটাতে টিচারের আইডি ডেট অফ অ্যাটেন্ডেন্সও কারেকশন করতে হবে, সেই বিষয়টি আলাদা। কিন্তু টিচার আইডি, কোর্স কোড এবং স্টুডেন্ট আইডি হচ্ছে অ্যাটেন্ডেন্স টেবিলে ফরেন কি, যেগুলোকে আপডেট করা মোটেই নিরাপদ নয় ও যুক্তিসঙ্গত নয়। তাহলে আসে একমাত্র ডেট অফ অ্যাটেন্ডেন্স। ওকে, এবং সেমিস্টার। ডেট অফ অ্যাটেন্ডেন্স এবং সেমিস্টার ফিল্ডকে তুমি আপডেট করতে পারো, বাট একই ডেটে তো তুমি অনেকগুলো অ্যাটেন্ডেন্স রাখবা। সো এটিও অনেক চিন্তা ভাবনার মাধ্যমে আপডেট করা উচিত। তো আমরা এই প্রজেক্টের যে প্ল্যানিংটা রেখেছি সেটা হচ্ছে শুধুমাত্র একটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দিতে ভুল করেছে, অথবা একটা টিচার একটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স ভুলে প্রেজেন্ট লিখেছে, এটা অ্যাবসেন্ট হবে, অথবা অ্যাবসেন্ট লিখেছে প্রেজেন্ট হবে। এই জন্য আমরা আপডেটের মাধ্যমে শুধুমাত্র একটি ফিল্ড আপডেট করেছি, রিমেনিং পুরোটাই হচ্ছে মানে হোয়ার ক্লোজে আছে। হোয়ার ক্লোজে সবগুলো ফিল্ড আছে, মানে হচ্ছে আমরা যদি একবার ফর্মের দিকে তাকাই, তার মানে হচ্ছে স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, টিচার আইডি, ডেট এবং সেমিস্টার, এই সবগুলো স্পেলিং এবং সবগুলো প্যারামিটার সঠিক ডাটা দিতে হবে। তা নাহলে এই প্রেজেন্টটাকে ওয়ানটাকে আমি জিরো করতে পারবো না, কিংবা আগে ওয়ান ওয়ান আছে আমি জিরো করতে পারবো না। ফর এক্সাম্পল, আমরা যদি একটু অ্যাটেন্ডেন্স টেবিলের দিকে তাকাই, সিলেক্ট স্টার ফ্রম অ্যাটেন্ডেন্স। ওকে, দেখো এখানে অ্যাকচুয়ালি কি আছে। এখানে স্টুডেন্ট আইডি 101, ওকে, কোর্স হচ্ছে সিসি 1101, টিচার আইডি T01, ডেট হচ্ছে 12 জুলাই 24। ওকে, এই 12 জুলাই 24 এবং ফল 24 এইভাবে আমাকে লিখতে হবে। এরপরে যদি আমি অ্যাটেন্ডেন্সটা এই প্রেজেন্টটাকে ওয়ানের জায়গায় জিরো করতে চাই, তো আমাদের জন্য বেটার হবে এই মুহূর্তে যে কোনো একটা ফিল্ডকে টার্গেট করা। ফর এক্সাম্পল, এখানে তো আমরা র ডাটা ইনসার্ট করেছি, বাস্তবে এরকম আমরা ডাটা ইনসার্ট করব না, এটা টেস্ট করেছি। বাট এইটা টেস্ট করার জন্য একটু উপযুক্ত মনে হচ্ছে এই রোটা। সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি 101, কোড সিসি 1101, টিচার আইডি T01, 13 জুলাই 24, কারণ 13 জুলাই 24 দিয়ে একটি ডাটা আছে। সো তুমি বলতে পারো যে এই ডাটাটা এইভাবে ইনসার্ট হলো কেন? এগুলো তো আমরা অপরিকল্পিতভাবে ইনসার্ট করেছি, শুধুমাত্র ইনসার্ট, ডিলিট, সার্চ কমান্ড কাজ করে কিনা টেস্ট করার জন্য। বাট এখন আমরা পরিকল্পিতভাবে ডাটা ইনসার্ট করব যখন আমরা প্রফেশনালি সফটওয়্যারটি রান করার চেষ্টা করব। তাহলে আমরা এই ফিল্ডটা দিয়ে সার্চ করে দেখি, এই প্রেজেন্টকে ওয়ানের জায়গায় আমরা জিরো করতে চাই। ওকে, তাহলে আমরা ইন্টারফেসে চলে যাই। ঠিক যেভাবে এন্ট্রি করা আছে এভাবে আমাদের লিখতে হবে, ফল 24 এভাবে আছে। এখানে ছিল 13
ওকে, তারপরে দেখো তাকে দেখো কি ছিল, জুলাই। তাহলে আমাদেরকে এভাবেই লিখতে হবে, জুলাই 24, স্টুডেন্ট আইডি, তারপরে কোর্স আইডি, টিচার আইডি, ডেট অফ অ্যাটেন্ডেন্স অ্যান্ড সেমিস্টার। এই কয়টা ফিল্ডে একদম পরিবর্তন আনা যাবে না, সেম অ্যাড্রেস থাকতে হবে, তা নাহলে আপডেট কাজ করবে না। প্রেজেন্ট, আগে 1 ছিল, আমি 0 করলাম, আপডেটে ক্লিক করলাম, এখানে লেখা আসছে ডাটা আপডেটেড অফ অ্যাটেন্ডেন্স বেসড অন স্টুডেন্ট আইডি সাকসেসফুলি। ওকে, গো ব্যাক করলাম। আমরা এখানেও সার্চেও যাই দেখতে পারি, আবার এখানে ওরাকল থেকেও দেখতে পারি। এই সার্চে, কমন সার্চে দেখি আপডেট হয়েছে কিনা। দেখো আমরা এখানে প্রেজেন্ট ছিল, এটা আমরা এখানে অ্যাবসেন্ট করে দিয়েছি। ওকে, এই যে এখন 0 আসছে। আবার ওরাকল থেকেও তুমি দেখতে পারো, জাস্ট ব্যাকস্ল্যাশ দাও, ইন্টার দাও, দেখো এখন এখানে 0 আসছে, আগে এখানে 1 ছিল। ওকে, তাহলে আমাদের মোটামুটি ভাবে অ্যাটেন্ডেন্স ফিল্ডে আপডেট কমান্ডটা কাজ করছে। এখন কোশ্চেন হচ্ছে যে এই আপডেটের যে প্যারামিটার আছে সেটাকে আরো উন্নত করা যেতে পারে। যেমন ধরো তুমি মনে করলা যে স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, টিচার আইডি এবং ডেট অফ অ্যাটেন্ডেন্স এবং সেমিস্টার, এই পাঁচটি ফিল্ড মিলে এই পাঁচটি ফিল্ড মিলে একই দিনে 2বার অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে না। তাহলে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটি হচ্ছে ইউনিক কি, জয়েন্ট ইউনিক কি সেট করা শিখতে হবে। ফর এক্সাম্পল, এটা আমরা শিখে ফেলি, ডেস্ক অ্যাটেন্ডেন্স। এই পর্যন্ত আমরা এই কমান্ডটিতে কখনোই কাজ করিনি, মানে এই কনস্ট্যান্টটি এই প্রজেক্টে কখনোই সেট করিনি, বাট এটা তোমাদের শেখা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ডুপ্লিকেট ডাটা মুছে ফেলতে হবে। এগুলো সবই ডুপ্লিকেট ডাটা, দেখো সবগুলো ফিল্ড এক। সো এখানে আমরা সিলেক্ট, ডিলিট করে ফেলি, ডিলিট ফ্রম অ্যাটেন্ডেন্স where student underscore id equal to 101 and আমরা সহজ দুটি প্যারামিটার সেট করি। আমি এই 101টাকে রেখে দিতে চাচ্ছি, এখানে প্রেজেন্ট ফিল্ডে আছে 1, তাহলে এটি লিখলে সহজে আমাদেরকে কম কোড লিখতে হবে, প্রেজেন্ট ইকুয়াল টু 1 সেমিকোলন ইন্টার। দেখো 2 রোজ ডিলিটেড, উপরে 2টা রো ডিলিট হয়েছে। ওকে, আমরা ভয়ের ক্লজে কিন্তু এগুলো সব সেট করতে পারতাম, কিন্তু দেখলাম যে আসলে আমরা কিন্তু এই আইডিটা এবং এই 1টা, এই দুটাকে যদি টার্গেট করি, প্রেজেন্টের ফিল্ডটা এবং স্টুডেন্ট আইডিটাকে, তাহলেই কিন্তু আমরা এই রেকর্ডটাকে সেভ করতে পারছি। কারণ দেখো এটা 0 আছে। সো যেহেতু এখানে এন্ড অপারেটর, বোথ কন্ডিশন শুড বি স্যাটিসফাইড, এই জন্য এই রোটা অক্ষত রয়ে যাবে। ওকে, কমিট লেখার অভ্যাস ভালো, সবসময় কমিট লেখার চেষ্টা করবা কাজ করার পরে। ওকে, ইন্টার। এখন আসো, আমাদের কিন্তু ডিলিট এখানে হয়ে গেছে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ডুপ্লিকেট ডাটা একই স্টুডেন্টের, একই কোর্সের, একই টিচারের আন্ডারে একই ডেটে 2বার অ্যাটেন্ডেন্স যেন ভুল করে দিতে না পারে একই সেমিস্টারে, সেটাকে আমরা একটা কনস্ট্যান্টের মাধ্যমে আটকে দিতে পারি। কিরকম? অল্টার টেবিল অ্যাটেন্ডেন্স। ওকে, অ্যাটেন্ডেন্স অ্যাট কনস্ট্যান্ট, একটা নীতিমালা সেট করব, এটা ভেরিয়েবলের নাম দিলাম ভেরিয়েবল ইউনিক, ভেরিয়েবল ইউনিক। কনস্ট্যান্টের নাম হচ্ছে ইউনিক, ইউনিক। ওকে, এই ব্র্যাকেটের মধ্যে আমরা ফিল্ডের নামগুলো দিয়ে দেবো, স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, কোন কোন ফিল্ড মিলে ইউনিক হবে, স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, কোড, টিচার আন্ডারস্কোর আইডি। ওকে, এটা হচ্ছে ডেট আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর অ্যাটেন্ডেন্স। অ্যাকচুয়ালি এই 4টি ফিল্ডই যথেষ্ট, সেমিস্টার বলে টানাটানি করার দরকার নাই, কারণ একই সেমিস্টারে একই ডেট তো আসে না, আর পরের সেমিস্টারেও কোনোদিন ওই ডেটটা ফিরে আসবে না। সো আমরা এই 4টি ফিল্ড দিয়ে যদি ইউনিক করি, তাহলে অবশ্যই পারফেক্টলি ইউনিক আর ইউনিকলি আইডেন্টিফাইড হবে। যেমন ফল সেমিস্টারে কোনো ডেট স্প্রিং সেমিস্টার এমনিতেই আসবে না, সো সেক্ষেত্রে আমাদের ইউনিক করার জন্য সেমিস্টারের নামটি তেমনভাবে প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা টেবিলটি অল্টার করলাম। এখন দেখো আমরা আবার একটা ইনসার্ট করি, সার্চ করে দেখি আমাদের কি ফিল্ড আছে। এখন 101, CC 1101, T01 এভাবে আছে। এই ডেটটা কি? এই ডেটটা দেখো
13/7/2024। ওকে, ওকে, এটা হচ্ছে এই 13/7/2024 ফল। এই 13/7/2024 T01 CC1101 এই ডাটাটা আমি ডুপ্লিকেট করার চেষ্টা করব ম্যানুয়ালি। সো আমি বলছি একটা স্টুডেন্ট সিএসি যার আইডি 101, কোর্স কোড CSE1101, এই ক্লাসে কোন স্যারের ক্লাস? T01 স্যারের ক্লাস। ওকে, ডেট অফ অ্যাটেন্ডেন্স 13th জুলাই, ওকে 24, এই ডেটে আমি ভুল করে আরেকবার দেওয়ার চেষ্টা করছি। অলরেডি কিন্তু এটা আছে। ওকে, আমি আরেকবার দেওয়ার চেষ্টা করছি। এবার আমি প্রেজেন্ট দিচ্ছি। এইটা ইনসার্ট হওয়া উচিত না, দেখো আটকায় দিছি। ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড। আমি একটু আগে যেটা সেট করলাম var ইউনিক, এটা ভায়োলেটেড হয়েছে, মানে সিকিউরিটি কাজ করছে। গো ব্যাক। ডাটা ইনপ্রপার ডাটা, ইনকনসিস্টেন্ট ডাটা ডাটাবেজে সেভ হবে না, এটাও এক ধরনের সিকিউরিটি। ওকে, আমরা সার্চ করি, দেখো একটি রেকর্ডই আছে। এখন আমি যদি 101 CC1101 একই টিচারের কাছে T01 পরের দিন যদি যাই, ফর এক্সাম্পল 14th জুলাই 24, এই ডেটে যাই, সেমিস্টার একই সেমিস্টার যদি ফল 24, সে প্রেজেন্ট ছিল, এটা ইনসার্ট হওয়া উচিত। দেখো ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, ইনসার্ট হয়েছে। গো ব্যাক, আমি সার্চ করে দেখি, দেখো প্রপারলি ইনসার্ট হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে সার্চ, আপডেট, ডিলিট সবগুলো টেস্ট করলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডিএমএল অপারেশনগুলো মিলিয়ে দেখা, যে আমরা যে ইন্টারফেস তৈরি করেছি এবং ডাটাবেজের সাথে যে কানেকশন তৈরি করেছি এবং ডাটাবেজে যে কোয়ারিগুলো লিখেছি এটা ঠিক আছে কিনা। এরপরে আমরা সেকেন্ড স্টেজে আসবো, হচ্ছে এই অ্যাটেন্ডেন্সটা রিয়াল ডাটা সেট ক্রিয়েট করে সেই ডাটাটা কম্পিউটারে ইনসার্ট করে আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্ট পাচ্ছি কিনা সেই লেভেলে। ওকে, এই মুহূর্তে আমি টেবিলে বর্ডারটা তুলে দিতে চাই। সো আমরা অ্যাটেন্ডেন্স ডট এইচটিএমএল টেবিলে আসবো। এখান থেকে আমি টেবিল বর্ডারটি 0 করে দেব। ওকে, ফাইল, সেভ, ওকে, রিলোড। ওকে, ব্যাক টু ড্যাশবোর্ড, আমরা এখানে আসলাম। সো এখানে ডেইলি অ্যাটেন্ডেন্স এন্ট্রি, আমরা এখানে গেলাম, ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে আসলাম। এখন দেখো আমরা এই ফর্মের কাজটি সব বাটনের ডাটাগুলো টেস্ট করলাম। ওকে, তাহলে এখন আমরা দুটি অ্যাটেন্ডেন্স রিপোর্টের এখন ব্ল্যাঙ্ক পেজ দেখাবে, আমরা এটা কাজ করে নিই। এটাই আমাদের প্রজেক্টের সর্বশেষ কাজ হবে, যেটা আমরা পরবর্তী পর্বে করব। এবং এই অ্যাটেন্ডেন্স রিপোর্টের কোডটি আমাদের পূর্বের কোনো কোডের সাথে মিলবে না, এই জন্য আমরা এটা কপি করা যাবে না বলে আমরা সরাসরি ক্যারেক্টার বাই ক্যারেক্টার টাইপ করব বলে তোমাদেরকে এটি আলাদা পর্বে পাঠাচ্ছি, যাতে করে তোমরা এটাকে বুঝে করতে পারো। ওকে, এখন যেগুলো আমরা শুধু ইন্টারফেসের সাথে পরিচয় করে দিয়েছি, সেই কোডগুলো তোমাদের সাথে আগে থেকে পরিচিত আছে, এজন্য ব্যাক টু লগ ইন, আমি ব্যাক করলাম। এখন আসো আমি তোমাদেরকে স্টুডেন্ট ডট এইচটিএমএল এর স্টুডেন্ট ডট জেএসপি এবং অ্যাটেন্ডেন্স ডট এইচটিএমএল এর অ্যাটেন্ডেন্স ডট জেএসপি কোডগুলো দেখায়। প্রথমে দেখো স্টুডেন্ট ডট এইচটিএমএল এর কোড। ওকে, তোমাদের এই কাজটি যেভাবে করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে এই H1 ট্যাগ, এইটুকু স্ক্রিন ভিডিও পজ করে আগে টাইপ করে নাও। যতবার আমি পজ করতে বলবো তখন ভিডিও পজ করে ওই পর্যন্ত কোড, ট্যাগ এবং ইনফরমেশন ডাটা সবকিছু মিলিয়ে দেখতে হবে, যাতে কোনো স্পেলিং এরর না থাকে। ওকে, এখন আমরা সেকেন্ড স্টেজ ফরম্যাট থেকে শুরু করলাম। আমাদের স্ক্রিনে যতটুকু জায়গা আসে আমরা এই টিআরটি পর্যন্ত কাজ করলাম, এই রো পর্যন্ত কাজ করলাম। এটাকে পজ করো। ওকে, এরপরে এই সেকেন্ড এই টিআরের স্টার্টিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এই অংশটিকে পজ করো এবং টাইপ করার পরে আমরা এখন স্টুডেন্ট ডট জেএসপি তে যাচ্ছি। স্টুডেন্ট ডট জেএসপি ফাইল এখানে শুরু হয়েছে। আমি যতটুকু অংশ মার্ক করব ততটুকু অংশ পজ করার পরে টাইপ কমপ্লিট করার পরে পরবর্তী অংশে আসো। এরপরে ট্রাই শুরু করলাম। এখানে হোয়াইলের আগের লাইন পর্যন্ত আসে। ওকে,
এরপরে মনে রাখবে আমি যেটা মার্ক করছি সেটাই সেই অংশটুকুই শুধু পজ থাকা অবস্থায় তোমরা কমপ্লিট করবে। ওকে, এই পর্যন্ত। এরপরে এলসি থেকে এই এলসি পর্যন্ত, তারপরে এই এলসি থেকে এই এলসি পর্যন্ত। এটি স্টুডেন্ট নেম দিয়ে সার্চ। এরপরে স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ, এবং স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম দুটি যদি কেউ দেয় তাহলে সেই পরিস্থিতিতে সার্চিংটা কিভাবে হবে। ওকে, এটি মার্ক করলাম, এইটুকু কাজ করে ফেলো। এরপরে এই এলসি থেকে শুরু করে সার্ভারলেট ট্যাগ ক্লোজ পর্যন্ত কাজটি করে ফেলো। দেখো যেখানে আপডেট কোয়ারি আছে কিংবা এসকিউএল কোয়ারি আছে সেটা ম্যানুয়ালি তুমি ইন্টার বাটনে প্রেস করে 2 লাইনে করবে না, অটোমেটিক্যালি সে 2 লাইনে চলে যাবে। এরপরে ব্রেক ট্যাগ থেকে শুরু করে এন্ড অফ দ্য এচটিএমএল ট্যাগ কিন্তু করে ফেলো। ওকে, তাহলে স্টুডেন্ট ডট এইচটিএমএল এবং স্টুডেন্ট ডট জেএসপি ফাইল তুমি এখান থেকে দেখে নিলে। এরপরে অ্যাটেন্ডেন্স ডট এইচটিএমএল ফাইলে আসো। অ্যাটেন্ডেন্স ডট এইচটিএমএল ফাইলে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, চতুর্থ রো, পঞ্চম রো পর্যন্ত কাজ করে ফেলো। এরপরে ষষ্ঠ রো থেকে শুরু করে এন্ড অফ দ্য এইচটিএমএল ফাইল পর্যন্ত কাজটি করে ফেলো। এরপর অ্যাটেন্ডেন্স ডট জেএসপি ফাইলে আমরা যাচ্ছি। ঠিক একইভাবে আমি মার্ক করা অংশটুকুকে আগে টাইপ করে ফেলবে। এই সময়টি ভিডিওতে পজ রাখবে। ওকে, তারপরে আবার ট্রাই থেকে শুরু করলাম। আমার মার্ক করা অংশটুকু পর্যন্ত ভিডিওটি পজ রাখো। টাইপ শেষ করার পরে আবার এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত পজ রাখো। এরপরে এই এলস ইফ এর কাজটি শেষ করে ফেলো। ওকে, তারপরে এই এলসি থেকে এই এলসিফ এর পরবর্তী এলসিফ এর আগের ধাপ পর্যন্ত এই কাজটি কমপ্লিট করো। এই এলসিফ থেকে এই ব্র্যাকেট পর্যন্ত কাজটি কমপ্লিট করো। এগুলো সব সার্চের কাজ হচ্ছে। যখন স্টুডেন্ট আইডি সে দেবে না, বাট কোর্স আইডি এবং টিচার আইডি দিয়ে সার্চ করবে। স্টুডেন্ট আইডি যখন 1 থাকবে এবং কোর্স আইডি 1 থাকবে, মানে এই দুটি ফিল্ডই সে দিবে না, বাট টিচার আইডি লেন্থ যখন গ্রেটার দেন 1 থাকবে তখন কিভাবে কাজটি হবে আমরা সবগুলো অপশনই কিন্তু এখানে রেখেছি। ওকে ওকে, এই এলসিফ থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত পজ করে ফেলো। তোমরা যারা এই এই পুরো কোডটি এসকিউএল স্টেটমেন্ট গুলো থেকে শুরু করে পুরো কোডটি বুঝে টাইপ করবে, মানে এই প্রজেক্টটি করার সময় প্রথম পর্ব থেকে শুরু করে শেষ পর্ব পর্যন্ত যারা কাজটি করবে তাদেরকে কিন্তু এই যে লাইন বাই লাইন এই মোমেন্টে বোঝাতে হবে না, অটোমেটিক্যালি বুঝে যাচ্ছ যে অ্যাকচুয়ালি এখানে কি করা হচ্ছে। ওকে, যেমন বাটন নেম ডট ইকুয়ালস, মানে আমি যদি ডিলিট বাটনে ক্লিক করে থাকি এবং স্টুডেন্ট আইডি গ্রেটার দেন 1, মানে কোনো কিছু না লিখলে তো ডিফল্ট ক্যারেক্টার আমরা 1 করে রাখি। এক্স গ্রেটার দেন 1 মানে হচ্ছে ডিফল্ট ক্যারেক্টারের বাইরে কোনো আইডি আসলেই টাইপ করা হয়েছে, তাহলে কিন্তু সে হোয়ার ক্লজে ডিলিট ফ্রম অ্যাটেন্ডেন্স হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু এস আইডি, মানে এই ভেরিয়েবল থেকে মান বের করে ডিলিট করে ফেলছে। ঠিক একইভাবে এই আপডেটের কোডটা তোমরা স্টাডি করে দেখো সে কিভাবে আপডেট করছে। সে প্রেজেন্ট ভ্যালুটাকে আপডেট করছে, হোয়ার স্টুডেন্ট আইডি, কোড, টিচার আইডি, ডেট অফ অ্যাটেন্ডেন্স, এগুলো সে খুঁজছে, প্যারামিটারের মাধ্যমে খুঁজছে, সবগুলোকে সে মিলিয়ে নিচ্ছে। ওকে, কোনটাকে সে ভুল রাখতে দিচ্ছে না। ওকে, যখন সে আপডেট বাটনে ক্লিক করেছে এবং স্টুডেন্ট আইডি গ্রেটার দেন 1, মানে সে অবশ্যই কোনো স্টুডেন্ট আইডি দিয়েছে। বাট আপডেট করার সময় রিমেনিং সবগুলো ফিল্ডকে আমরা হোয়ার ক্লোজে ফেলে দিয়েছি। হোয়ার মানে শর্তের ক্লোজে ফেলে দিয়েছি। ওকে, এখানে দেখো সার্চে ক্লিক করেছে কিন্তু স্টুডেন্ট আইডি সে দেয়নি। ইকুয়াল টু 1 মানে কি, এটা ডিফল্ট ক্যারেক্টার, সে দেয়নি। কোর্স আইডিও দেয়নি, সে শুধু টিচারের আইডি দিয়েছে গ্রেটার দেন 1। তাহলে এই টিচারের আইডির সাপেক্ষে সার্চিংটা কাজ করবে।
ওই টিচারের ক্লাসে কে কে এসেছে, কারা কারা এসেছে, কতগুলো প্রেজেন্ট আছে সেগুলো দেখাবে। ওকে, ঠিক এইভাবে এই পুরো পর্বটি ডিজাইন করা হয়েছে। এখানে একটি লাইনে ভুল আছে, সেটা হচ্ছে দেখো এখানে কোর্স আন্ডারস্কোর আইডি আছে, বাট আমাদের এখানে আমাদের টেবিলে অ্যাটেন্ডেন্স টেবিলে এটার নাম হচ্ছে কোড। দেখো যখন আমরা সবগুলো প্যারামিটার টেস্ট করব তখন অবশ্যই আমাদের কাছে এররটা আসবে। এরর আসলে কিন্তু তোমার অস্থির হওয়া যাবে না, এরর মেসেজ পড়ে তোমাকে কাজটি করতে হবে। দেখো এটা টেবিলের নাম অ্যাটেন্ডেন্স, তাহলে কলামের নাম তো কোর্স আন্ডারস্কোর আইডি কলাম না, আমরা টেবিল তৈরি করার সময় কোড কলামের নাম দিয়েছি, সো তুমি এখানে কোড লিখবে। ওকে, কোড লিখবে। ওকে, দেখি আমাদের এই ধরনের কোনো মিস্টেক আছে কিনা। নাই, স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি স্পেলিং ঠিক আছে, রিমেনিং সব ঠিক আছে। তাহলে স্ক্রিনশট নেবার সময় তাহলে তুমি শুধুমাত্র একটি জায়গায় ভুল স্ক্রিনশট নিয়েছো, মানে যখন তুমি ভিডিওটি পজ করে টাইপ করেছো তাহলে শুধুমাত্র এই লাইনে তোমার কোডের পরিবর্তনটি আসবে। সো তুমি এখন আবার ভিডিওটি কোডটি এডিট করে নাও। এই পুরো প্রজেক্টটি এডিট করা এবং টাইপ করাতে যদি কোনো অনীহা থাকে তাহলে বুঝতে পারবা যে তোমার অ্যাকচুয়ালি প্রজেক্ট ডেভেলপমেন্টে আইডিয়া ডেভেলপ হবে না, এবং প্রচন্ড ধৈর্য এবং সময় নিয়েই প্রোগ্রামার হতে হয় এবং সফটওয়্যার ডেভেলপার হতে হয়। এই বিষয়টি মাথায় রেখে পুরো প্রজেক্টটি কপি পেস্ট না করে নিজে টাইপ করে এরর কারেকশন করার চেষ্টা করবে। তাহলে আমরা এখানে শেষ করছি এই পর্বটি। আমাদের পরবর্তী পর্বে আমরা একটি নতুন ফর্মে যাব এবং নতুন ধরনের কোডিংয়ে যাব, সেটির মাধ্যমে আমরা অ্যাটেন্ডেন্সের রিপোর্ট ক্রিয়েট করব। আমাদের এই পুরো ইন্টারফেসের কাজটি শেষ হয়ে গেল। মানে আমাদের এই পুরো ডিজাইন পেপারে আমরা যা যা পরিকল্পনা করেছিলাম, ডিপার্টমেন্ট মডিউল, প্রোগ্রাম মডিউল, কোর্স মডিউল, টিচার মডিউল, স্টুডেন্ট মডিউল এবং অ্যাটেন্ডেন্স এন্ট্রি মডিউলের কাজ কমপ্লিট, রেজিস্ট্রেশন তো কমপ্লিট কারণ আমরা লগ ইন করতে পারি। এখন আমরা আউটকামে যেতে চাচ্ছি, অ্যাটেন্ডেন্স রিপোর্ট কি, ফাইনালি এই সফটওয়্যারটি ব্যবহার করলে আলটিমেটলি আমি কি কি আউটপুট পাবো, কম্পিউটার আমাকে কোন কাজটি করে দেবে। ওকে, তো আমরা সেখানে পরবর্তী পর্বে খেয়াল রাখবো যে কিভাবে অ্যাটেন্ডেন্সের মতো একটা জটিল সামারি রিপোর্ট কোডিং এর মাধ্যমে জাভা কোড দিয়ে আমরা তৈরি করব।